আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। এই মুহূর্তে আজকে আমি চলে আসলাম ধলেশ্বরী নদীর তীরে। সেখানে বর্ষাকালে এই নদীটার মধ্যে ভরপুর পানি থাকতো। এখন পানি শুকিয়ে যাওয়ার কারণে নদীটার মধ্যে বিশাল বড় একটি চর এবং দ্বীপ পড়েছে। এই যে আপনারা দ্বীপটা দেখতে পাচ্ছেন, এখানে শত শত মাইল জায়গা খালি এভাবে একটি শুধু বালির চর রয়েছে। সেই চরটি ঘুরে দেখার জন্য আজকে চলে আসলাম আমি। আমার হাতে সময় থাকার কারণে আমি বেশ সকালবেলায় আসছিলাম। অনেক দূর হাঁটার পরে আমি কিছু সুন্দর স্থান দেখার জন্য আসছি। হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত আমি আসলাম, কয়েকজনে আমরা মিলে আসছি। সেই নদীর চরটা আপনাদেরও দেখানোর জন্যে একটি ভিডিও নিলাম। নদীর চতুর্পাশে জায়গায় জায়গায় ঝাউ গাছ রয়েছে সুন্দরময় স্থানে, এবং নদীতে অনেক পানির খুবই অংশ কম রয়েছে। ওই সাইডটার মধ্যে অল্প একটু পানি রয়েছে এবং নদীটা পায়ে হেঁটেই পার হওয়া যায়। যাই হোক, নদীটা বেশ সুন্দর। বর্ষাকালে এই নদীটার মধ্যেই অনেক ভরপুর পানি থাকে। এখন বর্ষাকাল যাওয়ার পরে একদমই পানি শুকিয়ে গেছে। নদীতে পায়ে হেঁটে নদীর ওই পারে যাওয়া যায় এবং নদীতে শত শত মাইল চর পড়েছে। এদিক দিয়ে মাটি নেওয়া হয়েছে, মনে হয় গাড়ি চলছিল, সেই কারণে গাড়ির দাগ দেখা যাইতেছে। এবং এখানে একটা দ্বীপের মতো দেখতে পাচ্ছেন। নদীতে খণ্ড খণ্ড অংশে বিভিন্ন একটা দ্বীপের মতো জায়গায় জায়গায় উঁচা নিচা এবং পানি কম বেশ থাকে। সেরকমই একটা দ্বীপের জায়গায়, এই জায়গায় পানিটা বেশ আগেই শুকিয়েছে, সেই কারণে এখানে ঝাউ গাছ হয়েছে। আপনারা অনেকে ঝাউ গাছ চিনেন না, এইটাই হচ্ছে ঝাউ গাছ। বেশিরভাগ সময় এই ঝাউ গাছগুলো কিন্তু নদীর পাড়েই হয়ে থাকে। আজকে সেই ঝাউ গাছের দেখা পেয়ে গেলাম আমরা। এখানে বেশ সুন্দর সুন্দর ঝাউ গাছ রয়েছে, কিন্তু গাছগুলা কর্সা শ্রম থাকার কারণে এখানে এলাকার যে কৃষকেরা রয়েছে তাদের যে গরু রয়েছে, সেই গরু বাঁধার কারণে এই ঝাউ গাছগুলা নষ্ট হয়েছে, গরুতে ভেঙে ফেলছে। সে কারণে বেশি সুন্দর দেখা যাইতেছে না। শত শত মাইল জায়গা পাড়ি দিলাম আমরা আজকে, সম্পূর্ণ বালুর মধ্যে পায়ে হেঁটে। যাই হোক, এখানে এসে আমারও খুব ভালো লাগলো এবং আপনারা আসলে আপনাদের অনেকটাই ভালো লাগবে। এই যে আমরা নদীর কাছে এসে পড়ছি, আমার সামনেই নদী। এটাই হচ্ছে নদী। নদীতে খুব অল্প পরিমাণে একটু পানি রয়েছে। এই যে নদীর অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বর্তমানে ধলেশ্বরী নদীর চিত্রটা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকে নাম শুনেছেন এবং বিভিন্ন ভিডিও মাধ্যমে আপনারা দেখেছেন টাঙ্গাইলের ধলেশ্বরী নদী। এটাই হচ্ছে সেই ধলেশ্বরী নদী। নদীর অবস্থাটা খুব করুণ হয়েছে, অল্প একটু পানি রয়েছে। এটাই আপনাদের সেই নামকরা ও সুপরিচিত ধলেশ্বরী নদী। নদীর পাড়ে আসলাম এবং বালুর চরে ঘুরলাম, আপনাদের নদী দেখলাম না এবং আপনাদেরকে দেখাইলাম না, এটা তো হতেই পারে না। সেজন্য নদী দেখার জন্য চলে আসলাম। তাতে দেখতে পেলাম যে নদীর মধ্যে অল্প একটু পানি রয়েছে। অনেক দূর হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছি আমি। যাই হোক, এপাশে শত শত জায়গা মাইল রাখা হয়েছে। এখান দিয়ে চুন এবং যে পতিতে একটা মাঠ পড়ে রয়েছে এবং ঝাউ গাছ হয়ে রয়েছে। এটাই হচ্ছে আমাদের সেই ধলেশ্বরী নদীর চিত্র। নদীতে খুব অল্প পানি এবং মানুষের যাতায়াত, এক সময় ভরপুর পানি থাকলে নদীতে যাতায়াতের প্রচুর সমস্যা থাকে। এখন পানি নাই, নদীতে পায়ে হেঁটে যাওয়া যায়। কিছু কিছু অংশে একদমই দ্বীপের কারণে শুকিয়ে গেছে। এখানে একটু গহিল বেশি থাকার কারণে হালকা পানি রয়েছে। বিভিন্ন জায়গায় যারা মাছ মারে তারা কিন্তু যে কাঠামগুলো রয়েছে ঝাঁটা দিয়ে ফালায়, সেগুলো কিন্তু ফালিয়েছে। এই যেটা হচ্ছে নদীর মেন চিত্র, এটাই মেন নদী, ধলেশ্বরী নদী। যখন বর্ষা হয় পানি বাড়ে তখন কিন্তু এই সম্পূর্ণ চকটার মধ্যেই ভরে একদম পানি উঠে। এখন পানি নাই, বর্ষাকাল নাই, সে কারণে নদীটা অল্প একটু চিত্রের মধ্যে রয়েছে। চোখে দেখে যেন বিশ্বাসই হচ্ছে না এটাই আমাদের সেই ধলেশ্বরী নদী। নদীর চিত্রটা একদমই করুণ অবস্থায় রয়েছে। প্রতি বছরই একই রকম পানি না থাকলে নদীর দেখলে মনে হয় নদীটা মরে গিয়েছে, কিন্তু যখন পানি হয় নদীর যেন নতুন আরেকটি রূপ ধারণ করে। মানুষের হাজার হাজার মানুষের বাড়িঘর এই নদীতে ভেঙেই বিলীন হয়ে যায়। এটা হচ্ছে সেই আমাদের ধলেশ্বরী নদী। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সঙ্গে অনেকক্ষণ রইলাম, চলে যাব এখন। খুব সন্ধ্যাবেলা হয়ে গেছে এবং সূর্য ডুবে গেছে। ভিডিওর মধ্যে আপনারা একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।